ওই কলরার দুই ভাই রুহুল আমিন আর আরেফ বিল্লাহর সেই ছোট্ট ঘটনাটা, যেহেতু সাতক্ষীরার মানুষ, কেন শহীদের রক্ত ভুলে গিয়েছো, কেন আপোষ করেছো জালিমের সাথে, কেন মুনাফিকের রোগ তোমার মধ্যে ঢুকলো, তুমি কি শুনতে পাও না? কলরার রুহুল আমিন আর আলিফ বিল্লাহর রক্ত তোমাকে হাহাকার করে ডাকে। কলরা রাজপথে পরীক্ষা শুরু হলো, জিহাদের ডাক এসেছিল সেদিন। এই ডাক যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে মুখরিত, কলরার ওই রাজপথে একজন খেটে খাওয়া দিন মজুর, যে ঘেরের মাইনে ছিল একজনের ঘেরে, যিনি মজুরি খাটতেন, রুহুল আমিন। শাহাদাত এমনি পাওয়া যায় না, ইমানের দাবিতে সত্যবাদী এমনি হওয়া যায় না। ঘেরে যখন কাজ নিয়েছে, ইতিহাস জেনে দেখেছি আমরা, ঘের মালিক বলেছে আমার কাছে যখন চাকরি নেয়, তখন এই খেটে খাওয়া সামান্য শিক্ষিত, অল্প শিক্ষিত খেটে খাওয়া দিন মজুরে রুহুল আমিন যখন চাকরি নিতে এসেছিল আমার ঘেরে, তখন বলেছিল ভাই আমি সর্বস্ব দিয়ে তোমার ঘের রক্ষা করব, চেষ্টা করব, কাজ করব, কিন্তু যদি কোনোদিন শাহাদাতের ডাক আসে, যদি কোনোদিন শাহাদাতের ঈদগাহে হাজিরা দেয়া লাগে, সেদিন কিন্তু তুমি আমারে আটকাইতে পারবা না। যদি আটকাইতে চাও আমি কিন্তু তোমার ঘেরে থাকবো না। সেদিন রুহুল আমিন সারের বস্তা মাথায় নিয়ে ঘেরে রাস্তা দিয়ে যাচ্ছিল, কি একজন ডাক দিল, রুহুল আমিন। কলরা রাজপথে ডাক এসেছে, নারায়ে তাকবীরের ধ্বনি শোনা যায়, তুমি কি যাবে না রুহুল আমিন? রুহুল আমিন কান খাড়া করে সেই আওয়াজ যখন কানে এসছে, ঘেরের রাস্তায় বস্তাটা ফেলে দৌড় দিয়েছে বাড়িতে, যে গোসল করে নিজের যেটুকুন ভালো পোশাক তাই পরেছে। দেখেন শাহাদাত কতটা কাম্য ছিল তাদের, সেটাই পোশাকটা পরে একটা ভাঙ্গাচোরা সাইকেল চড়ে চলে এসছে বাজারে। চায়ের দোকানদারের কাছে সাইকেলটা রেখে বলতেছে ভাই এখনো মাস শেষ হয় নাই, তোমার কাছে আমি বাকি খাই, কয়েক টাকা তুমি চায়ের বিল পাবা, আমি চললাম দিনের ময়দানে, যদি ফিরে না আসি আমারে মাফ কইরা দিও। দেরি করে নাই, নারায়ে তাকবীরের ডাকে সাড়া দিয়া যখন রাজপথে নেমেছে, তখন আমরা দেখতে পেয়েছিলাম আবু জেহেল, আবু লাহাব, ফেরাউন, কারুন, হামান, সাদ্দাদের প্রেতাত্মারা গুলি করেছিল নির্বিচারে, আর গুলি এসে রুহুল আমিনের বুকটা ঝাঁঝরা করে দিয়েছিল। আল্লাহু আকবারের শব্দটা গলা দিয়ে বের হওয়ার আগে রুহুল আমিন মাটিতে ঢলে পড়তেছিল। তার প্রাণ বায়ুটা তখন বের হওয়ার পথে ছোট ভাই, আপন মায়ের পেটের ভাই আরিফ বিল্লাহ যাইয়া রুহুল আমিনের দেখতেছে পড়ে যাচ্ছে, গুলি খেয়ে জড়াইয়া ধরেছে বুকের সাথে, বারবার ঠোঁটে আর কপালে চুমা দেয় আর বলে ভাই আল্লাহ তোমার শাহাদাত কবুল করেছেন, কিন্তু আমার দুর্ভাগ্য আমার শাহাদাত তো আল্লাহ কবুল করলো না। আরিফ বিল্লাহর হাজারি মুহূর্তের মধ্যে আরশে আজিমে টাচ করেছে। পরের মুহূর্তে আবার গুলি এলো, গুলিতে ঝাঁঝরা হয়ে আরিফ বিল্লাহ নিজের আপন ভাই রুহুল আমিনের শরীরের উপরে লুটায় পড়েছে। জড়াজড়ি করে দুই ভাই শাহাদাতের ঈদগাহে হাজিরা দিয়েছে। এর নাম ঈমান, এর নাম ঈমান। ওই ঈমান যতক্ষণ পোষণ করতে না পারবা, দুনিয়ার ঈমানের দাবি দেয়া হবে না। হাসিবান্নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ঈমানের দাবি দিয়া হবে না, ঈমানের দাবি দিয়াই হবে না, ঈমানের দাবি করলে অবশ্যই পরীক্ষা দেয়া লাগবে। বেশি দূরে যাওয়ার দরকার নেই, একবিংশ শতাব্দীর এই সময় এসে আমরা দেখলাম ওরকম বেলালের উত্তরসূরিরা, ওরকম খাব্বাব আম্মার ইয়াসিরের উত্তরসূরিরা, যাদেরকে অন্যায়ভাবে ফাঁসির রায় ঘোষণা করা হলো, ওই আল্লাহর গোলামগুলা উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আলেম, যখন তাকে ফাঁসির রায় ঘোষণা করা হলো, আজ রাতে ফাঁসি হবে, সন্ধ্যাবেলা তার সন্তানদেরকে ডেকে নিয়ে আসা হলো জেলখানায়, একটা কক্ষের ভিতরে পারিবারিক মিট করবার সুযোগ করে দেওয়া হলো।
বউ গেল, ছেলে গেল, মেয়ে গেল, জামাই গেল, নাতি গেল, পুতি গেল, বৌমা গেল, ভাইরা গেল, সবাই মিলে যখন কাছে হাজির হয়েছে, ভালো করে বুঝবেন আপনি অ্যাক্সিডেন্টলি এখন মারা গেছেন, হঠাৎ স্ট্রোক করে মারা গেছেন, এইটা কেমন ব্যাপার? আর এখন আপনাকে বলা হলো আধা ঘন্টা পরে আপনাকে হত্যা করা হবে, এখন পরিবারের কাছ থেকে বিদায় নেন। এই দুটো মৃত্যুর ভিতরে গালফ অফ ডিফারেন্স, আকাশ আর পাতালের পার্থক্য, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর গোলামে কাছে যখন পরিবার গেল, 1 ঘন্টা বরাদ্দ টাইমের কিন্তু 1.5 ঘন্টা চলে গিয়েছে। সন্তানদেরকে নসিহত করেছে, কোরআন মেনে চলবা, হাদিস মেনে চলবা, যেই পথে চলেছে ওই পথে চলবা। একটা কথা মনে রেখো, আমি অন্যায়ের কাছে মাথা নত করি নাই। অন্যায় করার কারণে আমাকে হত্যা করা হচ্ছে না, বরং শুধুমাত্র কোরআন মানার কারণেই হত্যা করা হচ্ছে। আর সময় হয় না, বিদায় হও, বিদায় হও, বের করে দেয়া হয়। যখন সবাই ব্যাক করেছে, চলে আসতেছে, তখন আল্লাহর গোলাম যারা ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গায়, বেলাল, খাব্বাব, আম্মারের উত্তর সুরে চিনিয়ার জন্য এই কথাটা নিয়ে আসলাম এখানে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তখন আল্লাহর গোলাম ডাক দেয়া বলে, আমার পরিবারের সদস্যরা সবাই তো চলে যাচ্ছে, আমার জন্য দোয়া করো। বিদায় হতে চলেছে, এক পা সামনে যে আবার ঘুরে দাঁড়ায়া ডাক দিয়া বলে, মোমেন, আমার কলিজার টুকরা সন্তান, তোমারে আলেম বানাইছিলাম, তারপরে তুমি ব্যারিস্টার হয়েছো। এখন তোমার কাছে আমি শেষ বেলায় একটা পরামর্শ তোমার কাছে চাই। একটা বিষয় আমি হেজিটেট ফিল করছি, একটা বিষয় আমি সিদ্ধান্তহীনতায় ভুগতেছি। ও কলিজার টুকরা সন্তান, তোমার কাছে এই বিষয়ে আমি পরামর্শ চাই, তুমি আমারে পরামর্শ দাও, পরামর্শ দাও। কলিজার টুকরা সন্তান, একটু পরে ফাঁসির মঞ্চে আমি যে হাজির হব, ওই ফাঁসির মঞ্চে আমি কি লুঙ্গি আর পাঞ্জাবি পরে যাব, না পায়জামা আর পাঞ্জাবি পরে যাব? আপনার কাছে এই কথাগুলো গড় গড় করে জিয়াদি বলল, আর আপনি শুনলেন। ব্যাপারটা অত সহজ নয়। একদিকে ফাঁসির দড়ি ঝুলতেছে, আর একদিকে পরিবার চলে যাচ্ছে। মাঝখানে দাঁড়াইয়া ফাঁসির মঞ্চে কোন পোশাক পরে যাব, এই কথা কেবল তারাই বলতে পারে যারা বিশ্বাস করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই কথার উপরে যারা সত্যবাদী, ওরাই কেবল এই কথা বলতে পারে। এই কথা যে যেই না বলেছে, পরিবারের সদস্যরা হাউমাউ করে আবার কেঁদে উঠেছে। কিন্তু জ্ঞানবান সন্তান, কলিজার টুকরা সন্তান, বাবার কাছে সে হাতটা চেপে নিজের চোখের পানি আড়াল করে কষ্টের বেদনার একটা হাসি দিয়ে বলতেছে, আব্বা, ও আমার কলিজা, ও আমার কলিজার পিতা। এই বিষয়ে চিন্তা করার দরকার নেই। আপনাকে সারা জীবন যেই সাদা পাঞ্জাবের পায়জামায় দেখেছি, আপনি ফাঁসির মঞ্চে ওই সাদা পায়জামার পাঞ্জাবি পরে যাবে। ও গো মুজাহিদ, চলো কাফেলা, শহীদেরা ডাকে তোমায়, নেজামিরা ডাকে তোমায়। ইসলামের প্রথম যুগের মুমিনদের উপরে এমন কোন পার্সন ছিল না, এমন কোন ফ্যামিলি ছিল না, এমন কোন মানুষ ছিল না যার উপরে অত্যাচার আর নিপীড়ন, জুলুম আর নির্যাতন করা হয় নাই। এরকমের একটা দুর্বিষহ অবস্থায় ইমানদারেরা ইমানের উপরে টিকে থাকবে কি থাকবে না? যারা সত্য বলতেছিল, সত্য মনে করতেছিল ইসলামকে, কিন্তু নিপীড়ন আর জুলুমের কারণে যারা ইমান আনতেছিল না, ওদেরকে ভৎসনা করে দুর্বল ইমানদারদের ইমানের দাবিতে সত্যবাদী হওয়ার জন্য রব্বুল আলামিন যে আয়াতগুলো দিয়ে মোটিভেটেড করলেন, এই গুরুত্বপূর্ণ কথাগুলো তুমি বললে, অথচ সূরাটার নাম দিলে
আনকাবুত মানে মাকড়সা ব্যাপারটা কেমন হলো? সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপারটা বলার জন্য পৃথিবীর সবচাইতে দুর্বলতম প্রাণীদের একটাকে বেছে নিয়ে তুমি সূরার নামকরণ করলে। কারণটা কি, হেতুটা কি, উদ্দেশ্যটা কি? কোন কারণে, কোন বিষয়টাকে পুঁজি করবার জন্য তুমি মাকড়সার নামে সূরা দিয়া গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করলে রব্বুল আলামিন? আমরা তা জানতে চাই। আপনার মাথায় এই প্রশ্ন আসতে পারে, এটা স্রষ্টার চাইতে, রবের চাইতে ভালো আর কে জানবে? যিনি সৃষ্টি করেছেন তিনি তো সবচেয়ে ভালো জানবেন। তারই তো বেশি জানার কথা যে তার সৃষ্টি কোন চিন্তা করবে। সেজন্য রব্বুল আলামিন কি চমৎকার করে গোটা সূরাটা যদি আপনি পড়েন, এর সারলিজার যদি গোটা সূরাটা পড়ে আপনি রিয়ালাইজ করবার চেষ্টা করেন, আপনার রিয়ালাইজেশন যেটা হবে, আলটিমেটলি রেজাল্ট যেটা দাঁড়াবে, সেটা হচ্ছে এই সূরাটা পড়লে আপনি বুঝতে পারবেন রব্বুল আলামিন বাতিলের ষড়যন্ত্রকে মাকড়সার জালের সাথে রূপান্তরিত করেছেন। মেসেজটা হচ্ছে এরকম, দুনিয়ার ইমানদারেরা, ইমানদারেরা, মুসলমানেরা, যারা তোমরা ইমানের দাবিতে সত্যবাদী হওয়ার কারণে অত্যাচার, নিপীড়ন, জুলুম, নির্যাতনের ত্রাহি ত্রাহি অবস্থা, বাতিলের সর্বগ্রাসী ষড়যন্ত্রের জাল যখন তোমাদেরকে চতুর্দিক থেকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে, মুক্তির যখন কোনো মোহনা খুঁজে পাও না, মুক্তির কোনো ঠিকানা যখন তোমরা খুঁজে পাও না, সে সময় হতাশ হয়ে যাও না। বাতিলের ষড়যন্ত্রের জালের কাছে আত্মসমর্পণ করো না। বাতিলের ষড়যন্ত্রের জাল চতুর্দিক থেকে গ্রাস করে নিয়েছে, চিন্তা করে তুমি থেমে যেও না। ইমানের দাবিতে সত্যবাদী হওয়ার বদলে মিথ্যাবাদিতায় রূপান্তরিত হয় না। তার কারণ হচ্ছে এই, ও আমার বান্দা শুনে রেখে দাও, ষড়যন্ত্রের যেই জাল তোমাদের কাছে মনে হয় বড্ড বেশি বিস্তৃত, বড্ড বেশি শক্ত, বড্ড বেশি সর্বগ্রাসী, তোমরা শুনে রেখে দাও, ইমানের দাবিতে যদি সত্যবাদী হতে পারো, তাহলে বাতিলের এই ষড়যন্ত্রের জাল আমি রব্বুল আলামিনের কাছে মাকড়সার জালের চাইতেও দুর্বল। ইমানদারের জন্য হতাশা হারাম। ইমানদারের জন্য হতাশ হওয়াটা কি কি মনে থাকে যেন মুসলমান, হতাশ হওয়া যাবে না। হতাশ হতে আল্লাহ নিষেধ করছেন। কিসের মামলা হামলা, কিসের ইমান, কিসের ফাঁসির মঞ্চ, কিসের ক্রসফায়ার, কিসের ভয় করো তুমি, কিসের চাকরি চলে যাওয়া, কিসের ব্যবসা চলে যাওয়া, কিসের এলাকা ছেড়ে পালানো, কিসের ভয় পাওকের জন্য হতাশ হয়েছো? মনে করো নাকি এটাই শেষ? না না না, এটা শেষ নয়। তোমরা যদি ইমানের দাবিতে সত্যবাদী হতে পারো, এই ষড়যন্ত্রের জাল মাকড়সার জালের চাইতেও দুর্বল। প্রমাণ হচ্ছে কিনা এখন? এটা সত্যে পরিণত হচ্ছে কিনা? সত্যে পরিণত হচ্ছে কিনা? আবার ভাইরা, এটা এই সূরা এবং আয়াতগুলো নাজিলের প্রেক্ষাপট যদি দেখেন, মক্কায় নতুন মুসলমানেরা নতুন সবগুলো পরিবারের উপর অত্যাচার হচ্ছিল, নিপীড়ন হচ্ছিল, জুলুম হচ্ছিল। খুঁজে খুঁজে কারা ঈমান আনলো, কারা ঈমান আনলো, কোথায় আনলো, কিভাবে ঈমান আনলো, খুঁজে দেখে দেখে তাদের উপরে অত্যাচার করা হচ্ছিল। বেলাল, খাব্বাব, আম্মার, সুমাইয়া, খাব্বাব, খোবায়েব, যারা ঈমান এনেছে তাদের উপরে অত্যাচার করা হয়েছে। এমন কোন মুসলিম নাই ঈমান আনার কারণে অত্যাচারের শিকার হয় নাই। একটা ছোট্ট হাদিস যদি সূচনা লগ্নে আমরা বলে নেই, তাহলে আমাদের এই আলোচনাটার পূর্ণতা চলে আসে। শানে নজুল বা প্রেক্ষাপট বা পরবর্তী আয়াতগুলোর সার্থকতা বোঝার জন্য যোগসূত্র পেয়ে যায়। হাদিসের রাবি হচ্ছেন হযরতে খাব্বাব ইবনে আল আরাত রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন,
আমি একদিন বিশ্ব নবীকে খুঁজতেছিলাম, কারণ সেই সময়টাতে আমাদের নতুন মুসলমানদের উপরে প্রচন্ড অত্যাচার আর নিপীড়ন হচ্ছিল। সইতে না পেরে আমি খুঁজতে বের হলাম বিশ্ব নবী কোথায় আছেন। আমি যে দেখলাম কাবার দেয়ালের ছায়ায় হেলান দিয়া বিশ্ব নবী বসে আছেন, অথবা হাত বা তার চাদরটা ঘাড়ের নিচে দিয়ে তিনি আরাম ফরমাচ্ছেন। আমি যে সালাম করলাম, আমি যে সালাম করার পরে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? মার খেতে খেতে তো আমরা শেষ হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ এখনো কি দোয়া করবেন না? এখনো কি সাহায্যের জন্য আল্লাহর কাছে কি আপনি একটু বলবেন না? আর কত নির্যাতন, আর কত জুলুম, আর কত নিপীড়ন আমরা সইব? হাদিসের মূল বক্তব্যটা আমি আমার ভাষায় বলে নিলাম আপনাদের কাছে। হযরত খাব্বাব ইবনে আল-আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন এই কথাটা, আমার এই অনুযোগটা আমি বিশ্ব নবীর কাছে পেশ করলাম, বিশ্ব নবী শোয়া থেকে হেলান দেয়া থেকে সোজা হয়ে বসলেন। আমি দেখলাম আবেগের আতিশয্যায়, রাগে দুঃখে ক্ষোভে বিশ্ব নবীর চেহারাটা রক্তিম বর্ণ ধারণ করেছে, লাল হয়ে গিয়েছে। আমি তাকায় দেখলাম বিশ্ব নবীর চেহারাটা লাল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এরপরে বিশ্ব নবী বললেন, ও খাব্বাব, খাব্বাব তোমাদের আগে এমন অনেকেই এসেছিল, তোমাদের আগে যারাই ঈমানের দাবি করেছিল তাদেরকে এমন ভাবে অত্যাচার করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, কারো কারো তো ধরে নিয়ে আসা হয়েছে, এরপরে মাটিতে গর্ত করে মাজা পর্যন্ত পুঁতে দেওয়া হয়েছে, এরপরে করাত আনা হয়েছে, জ্যান্ত মানুষটার মাথায় করাত রেখে দুই দিক দিয়ে টেনে টেনে তাদের শরীরটাকে দুই টুকরো করে দেয়া হয়েছে। ও খাব্বাব, এমন অনেক সিচুয়েশন গিয়েছে পিছনে অতিক্রান্ত হয়ে, ইমানদারদেরকে ধরা হতো, খুঁটির সঙ্গে বাঁধা হতো, এরপরে লোহার চিরুনি দিয়া আশ্রয়া আশ্রয়া তাদের গোশত গুলোকে আলাদা করে দেয়া হতো রে খাব্বাব। তারপরও তারা ইসলাম থেকে দূরে সরে যায় নাই, তারা পা জমায়া ইসলামের উপরে টিকে থেকেছে খাব্বাব। ওরা হতাশ হয় নাই, ব্যস্ত হয়ে যায় নাই, ইসলাম ছেড়ে চলে যায় নাই। ও খাব্বাব, আমি আমার আল্লাহর নামে শপথ করে বলতেছি, ও খাব্বাব, এমন একটা সময় অবশ্যই আসবে যখন একটা মানুষ হাজরা থেকে, সানা থেকে হাজরা মাউত পর্যন্ত পৌঁছে যাবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, যার অন্তরে আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না। কিন্তু খাব্বাব, তোমরা বড্ড তাড়াহুড়ো করতেছো। এই কথা যখন বিশ্ব নবী বললেন, তখন এই ঘটনাটা দুই জায়গায় বর্ণনা, একাধিক জায়গায় বর্ণনা করা হয়েছে। তখন আল্লাহ সূরা আনকাবুতের প্রথমে আয়াতগুলো নাজিল করলেন, আবার সূরা বাকারার 214 নম্বর আয়াতের প্রেক্ষাপটে ওই কথাটা মুফাসসিরিনে কেরাম নিয়ে এসেছেন। আমরা এইটার সাথে সঙ্গতিপূর্ণ মনে করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই আমার ভাইয়েরা। যখন খাব্বাব ঈমান আনার কারণে তার উপরে যে অত্যাচার হয়েছে, তিনি ছিলেন কামার সাহাবী, কর্মকার সাহাবী, জাতা টেনে লোহা গরম করে পিঠে অস্ত্র বানাইতেন। ঈমান আনার কারণে তাকে ধরা হয়েছে। এরপরে ওই পাথর জাতা দিয়ে টেনে টেনে পাথরগুলো যখন উত্তপ্ত হয়েছে, অঙ্গারে রূপান্তরিত হয়েছে, হযরতে খাব্বাবকে তখন ধরে নিয়ে পাথরের উপরে চিৎ করে শুয়ে দিয়ে বুকে একটা পাথরও চাপা দেয়া হয়েছে। আর হযরতে খাব্বাবের পিঠটা ওই পাথরের উত্তপ্ত আগুনে, খাব্বাবের পিঠটা, তার চামড়া, তার চর্বি আর গোশত জ্বালিয়ে জ্বালিয়ে এরকম বড় বড় গর্ত বানাইয়া দিয়েছে। ওমরে ফারুকের ক্ষমতার সময়ে, শাসনকালে, খেলাফতের সময়ে হযরতে খাব্বাব ইবনে আল-আরাতের পিঠের থেকে চাদরটা পড়ে গেল। হযরতে আমিরুল মুমিনিন আবু
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবের পিঠের দিকে তাকায় চিৎকার করে উঠলেন আর বললেন, খাব্বাব, ও ভাই খাব্বাব, এমন কোন অসুখ তোমার হয়েছিল যে তোমার পিঠে এত বড় বড় গর্ত হয়ে গেল? খাব্বাব কেঁদে দিয়েছে সইতে না পেরে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিয়েছেন। ইয়া আমিরুল মুমিনিন, ভুলে গেছেন নাকি ইসলামের প্রথম দিককার সেই কথা? আপনি কি ভুলে গিয়েছেন আপনার ভাই খাব্বাব ঈমান আনার কারণে জাতা টেনে পাথর গরম করে উত্তপ্ত পাথরের উপরে আপনার ভাই খাব্বাবকে চিৎ করে শুয়ে দিয়ে বুকে পাথর চাপা দেওয়া হয়েছিল, ওই যে পাথর পিঠ পুড়িয়ে গর্ত করে দিয়েছিল, ও ওমর, ও খলিফাতুল মুসলিমিন, ওই গর্ত এখনো সেরে যায় নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কিছু কথা বাড়ি নিয়ে যাওয়া লাগবে। আজ মাঠ গরম করে, মাঠ কাঁপায়া, মাঠ ঝাঁকায়া আসলে কোনো লাভ হয় না। হয় না? হয় না। আমরা হতে দেখি নাই, বরং গত কয়েক বছর ধরে আমরা বক্তারা মাঠ এত গরম করছি, এত গরম করেছি, এত গরম করেছি যে গরমের ঠেলায় এত উত্তপ্ত হয়েছে। আগে ভোট হতো দুপুর বেলা পর্যন্ত, এখন ভোট হয় রাত্রে। দোষ আমাদের না? অবশ্যই আমাদের দোষ। আপনারা এই সিচুয়েশন করলেন কেন? যে ওরা রাস্তায় আসতে সাহস পায় না, তোর তো রাত্রে ভোট করবি। আপনাদের ভয়তে রাস্তায় আসতে পারে না, তো ভোট করবে কখন? আপনাদের এত গরম হয়তো বলছে কিনা? তার মানে এখন কিছু লোক বলছে, এই চল বাড়ি যাই, হুজুরের যা ভাব গতিক মনে হচ্ছে সামনে আর কিছু হবে না, চল সকাল সকাল যাই। আমার ভাইরা জানেন, একটা সময় খুব গরম করেছি আমরা, কিন্তু আসলে কোনো লাভ হয় নাই। হয়েছে লাভ? না, লাভ হয় নাই তো। আপনি দেখাইতে পারবেন না যে লাভ হয়েছে? কাথন্ডার এই ময়দানে এখন যদি আমি কথা বলি, 2 মিনিট পর পর স্লোগান দিতে আপনারা বাধ্য হবেন। রব্বুল আলামিন সেই ক্যাপাবিলিটি আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু লাভ হয়েছে কি? যখন বলে আসো সাতক্ষীরা রাজপথে, আজ কোরআন বিরোধীদের বিরুদ্ধে আজকে মিছিল করা লাগবে, একটু স্লোগান দেয়া লাগবে, তখন তো আরিফ বিল্লাহ, রুহুল আমিনের মতো কিছু লোক ছাড়া আর পাওয়া যায় না, ঠিক কিনা? ওদের গুলি করে বুকটা ঝাঁঝরা করে দেয়া হয়, ওদের লাশটা নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না। তাহলে তোমার এই নারাই তাকবীর এখন যেটা দিচ্ছ, ওইটা তো ইমানের সত্যবাদিতার পরিচয় হয় না। আর আমি যাইনি শুনে তোমাদের বিপদে ফেলতে চাই না যুবকেরা। এজন্য আসো, কিছু মৌলিক কথা হবে আজ। রাজি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাই আল্লাহর কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি যিনি দয়ালু এবং দাতা। আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আলিফ লামের অর্থ আমরা জানি না, আমাদের জানার দরকার নেই। এর ভিতরে এমন কোন শরীয়ত লুকিয়ে নেই যেটা জানা আমাদের জরুরি। যদি সেটা হতো তাহলে এই কোরআনের যিনি ছিলেন জীবন্ত কোরআন, এই কোরআনের সবচেয়ে ভালো ব্যাখ্যা যিনি দিয়েছেন ওই বিশ্ব নবী, তাহলে এটার ব্যাখ্যা দিয়ে যাইতেন। যেহেতু ব্যাখ্যা দিয়ে যান নাই, জানার দরকার নেই, এজন্য বিভিন্ন তাফসিরে বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বিভিন্ন রকম কথা এইটা নিয়ে বলেছেন। কিন্তু গোটা দুনিয়ার সকল আলেম ওলামারা, স্কলাররা যেই তাফসিরটাকে গ্রহণ করেছেন এই হুরুফে মুকাত্তাআতের ব্যাপারে, সেই তাফসিরটা করেছেন তাফসিরে জালালাইনের লেখক দ্বয় আল্লামা জালালউদ্দিন মুহাল্লি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। এনারা দুজন তাফসির করতে যায় আলিফ লাম মিম আইন সাদ ইয়াসিন, এই যে 29টা সূরার প্রথমে বিচ্ছিন্ন কিছু বর্ণ এসেছে, এইগুলার ব্যাখ্যা ওনারা করতে যে বলছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এইটার আসল অর্থ আমরা জানি না, কে জানে? প্রথম আয়াত শেষ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না অহুম লা ইফতানুন।
আমাদের সেই ঘটনা খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঘটনা মনে আছে তো? বেলালের অত্যাচারের সেই কথা মনে পড়তেছে তো? আম্মার, ইয়াসির, সুমাইয়া, খাব্বাব, খোবায়েবের সে অত্যাচারের কথা একটু মানুষ পটে একটু ছবি আঁকেন, আপনার হৃদয়ের ইমানিয়াতের ক্যানভাসে একটু বিশ্বাসের তুলি দিয়া ছবি আঁকেন, আর একটু তাকায় দেখেন তো মেলে কিনা। রব্বুল আলামিন বললেন, সামান্য অত্যাচার, নিপীড়ন আর জুলুমের কাছে যারা আত্মাহুতি দিয়েছ, আত্মসমর্পণ যারা করেছ, মুনাফিকি চরিত্র যারা অলরেডি গ্রহণ করে ফেলেছ, তোমরা কি মনে করো নাকি অথবা দুর্বল ইমানদারেরা যারা কোন দিকে যাবে, থাকবে নাকি চলে যাবে, ইসলামী আন্দোলনের উপরে থাকবে নাকি ইসলাম ছেড়ে দিয়ে আবু জাহিল্লার দলে চলে যাবে, এই টেনশনে যারা আছো, তোমরা কি মনে করো নাকি আহসিবান নাস, তোমরা কি এই কথা মনে করো আইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি, এ কথা বললেই আইয়ুতরাকু, তোমাদেরকে ছেড়ে দেয়া হবে, ওহুম লা ইফতানুন, অথচ কোনো পরীক্ষা করা হবে না। বলার চমৎকৃত এমন, চমৎকারিত্ব এমন, আমার রব্বুল আলামিনের উপস্থাপনা, রচনা শৈলী, আমার রব্বুল আলামিনের এই যে বলার কৌশল এত চমৎকার, কি সুন্দর করে বললেন। মনে করো নাকি ঈমান আনছি এই কথা বললেই ছেড়ে দেওয়া হবে? না, ছেড়ে দেওয়া হবে না, অবশ্যই তোমাদের পরীক্ষা করা হবে। রব্বুল আলামিন বললেন, এই কথা কি মনে করো আমি ঈমানদার? এ ভাই, নিজেদের সাথে মিলাইতে হবে কিন্তু। তাফসির মানে কি? তাফসির মানে কি? কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, যে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে নিজের হেদায়েতের রাস্তা খুঁজে পাওয়া যায়। কথা বুঝতেছেন কিনা? আন্দাজের দিক থেকে ওদিকে একটু বলে দিলাম, বিভিন্ন কেসা কাহিনী আপনি কান্তি কান্তি বাড়ি গেলেন, লাভ কি? এত হাজার টাকা খরচ করে এই মাহফিল করে লাভ হবে কি? তাহলে প্রত্যেকটা মাহফিল থেকে কিছু না কিছু তো নিয়ে যাওয়া লাগবে। আসলে আমাদের খুলুসিয়াত উঠে গেছে, তা কি হবে? কোরআনের পাখি 40টা বছর ধরে এত কষ্ট করে এই ময়দান সাজালেন, শত শত যুবকেরা কলিজার রক্ত ঢেলে দিলে এই ময়দান কায়েম করতে যায়া, আর এই মঞ্চে বসে বসে আজ আমরা গান, গজল, নোবেল, নাটক, বিভিন্ন কিছু নিয়ে ধান্দাবাজি করে পকেট মোটা করার ধান্দায় আছি। সেজন্য হেদায়েত শূন্য হয়ে গেছে। আজকে মসজিদ, মাদ্রাসা, যুব কমিটি তাকায় থাকে আমি মাহফিল আয়োজন করে, আমার ব্যালেন্স থাকলো কত? মাদ্রাসা মসজিদের জন্য আয় হইলো কত? ওইটাই বড় কথা। মাহফিল কি হইলো না হলে দাওয়াত করছে, প্রচার করছে, ব্যাস আমার দায়িত্ব শেষ। টাকা কত থাকলে সেটাই বড় কথা। বক্তা ধান্দায় থাকে আমার দিনের মাহফিল কয়টা, রাতের মাহফিল কয়টা, ডেইলি 50,000 টাকা হয় না 1 লাখ টাকা হয়, বছরে কি কোটিখান টাকা আয় হলো না হলো না, কালো গাড়ি হবে না সাদা গাড়ি হবে, এই ধান্দায় আমরা আছি। কথা বলেন না কে? আমার বিরুদ্ধেই তো করছি, তাও যদি একটু ঠিক না করেন তা হয় কি করি? আর আপনারা তো সব দুধে ধোয়া তুলছে পাতা, ঠিক না? কি না? যে হুজুর এসা একেবারে কমেডিয়ানের মতো এইখানে কমেডি করে, সাংস্কৃতিক মঞ্চ বানায় ফেলে, এটারে ওই বক্তা তো ভিজিটও বেশি, দামও বেশি, দাওয়াতও বেশি। যে বক্তা এখানে এসে একটু আজান দেয়, গান গায়, অমুক করে তমুক করে, একটু অঙ্গভঙ্গি ভালো, হ্যাঁ, দাওয়াত তো তারই বেশি। এসে বসে থাকেন যে হুজুরের সুর টুর ভালো, গরম দেয় না ঠান্ডা, সুর মোটা না চিকন, পাতলা না কি অবস্থা, থাকবো না থাকবো, চেহারা সুরত ভালো না ভালো না, আমার কি একটু চড় মারতে পারবে না, কার কান ধরে টানাবি, দেখ ভাব ভালো না, তাহলে বাড়ি গেলাম। ওই জন্য প্রথমে বলেছিলাম যে দুটো কথা, আদব দুটো, একটা চুপচাপ বসতে হবে, আর একটা হচ্ছে মনোযোগ দিয়ে শুনতে হবে কোরআন সুন্নাহর কোন কথা হয়। যদি এটা হয় তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে আশা করা যায় যে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে মনে হয় বর্তমান সময়ে যদি হতো তাহলে আল্লাহ রাসূল হয়তো নাম ধরে ধরে বলতেন, ও হাজী সাহেব, মনে করো নাকি হজ কাফেলার ওই মুআল্লিমের ঠেলায় পড়ে 5 বার হজ করে আসছো, এতেই তুমি ইমানদার হয়ে গেছো, তাই মনে করো নাকি? আল্লাহ রাসূল যদি এই সময় থাকতেন তাহলে হয়তো বলতেন, তুমি কি মনে করো লম্বা পাঞ্জাবি গায়ে দিয়া, মুখে দাড়ি রেখে মাথায় রুমাল আর টুপি দিয়া 50 বছর ধরে মসজিদের ইমামতি করতেছো, মাদ্রাসার মুহতামিমগিরি করতেছো, এতেই তুমি জান্নাত পেয়ে যাবে, তাই মনে করো নাকি?
তুমি কি মনে করো নাকি একটু এদিক থেকে ওদিক করে, একটু এদিক থেকে ওদিক করে কোন রকম বুঝবাজ দিয়া, কমিটির বুঝবাজ দিয়া চাকরি ঠিকায় রাখা দরকার, তাতে ঈমান থাক আর যাক, সেটা বড় বিষয় নয়, এইটা মনে করো নাকি? আল্লাহ রাসূল যদি এই সময় থাকতেন হয়তো এভাবে আঙ্গুল দিয়া দিয়া বলতেন, তুমি কি মনে করো নাকি যে ঈমানের এই দাবিটুকুন করার কারণেই তোমাকে ছেড়ে দেয়া হবে? না না, ছেড়ে দেয়া হবে না, ছেড়ে দেয়া হবে না, ছেড়ে দেয়া হয় নাই। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, কারণ এর ইতিপূর্বে যারা এসেছিল, যারা অতিক্রান্ত হয়ে গিয়েছিল, আমি প্রত্যেককে পরীক্ষা নিয়ে ছেড়েছি। এখন গোটা দুনিয়ার সবাই মিলে আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, রব্বুল আলামিন আগেও পরীক্ষা নিয়েছো, এখনো পরীক্ষা নেবে, পরীক্ষা ছাড়া যে তুমি ছেড়ে দিবে না, কেন পরীক্ষা নেবে, তার কারণটা কি? আমার রব্বুল আলামিন তখন স্পষ্ট করে বলে দিলেন, আল্লাযী সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। কারণ আমি আল্লাহ জেনে নিতে চাই, আমি আল্লাহ দেখতে চাই, দেখাতে চাই, আমি জানতে চাই, জেনে নিতে চাই ঈমানের দাবিতে তোমরা কারা সত্যবাদী আর ঈমানের দাবিতে তোমরা কারা মিথ্যাবাদী। তার মানে আমরা বুঝলাম এখন ঈমান আনা লাগবে, ঈমানের কোনো বিকল্প নাই, কিন্তু এই ঈমানের দাবিটা সত্য হতে হবে, ঠিক কিনা? কারণ ঈমানের দাবিতে আমার আল্লাহ বলছেন আমি সত্যবাদী আর মিথ্যাবাদী দেখতে চাই। তার মানে বোঝা গেল ঈমান আনার পরে কেউ ঈমানের দাবিতে সত্যবাদী হয় আর ঈমানের দাবিতে কেউ মিথ্যাবাদী হয়, ঠিক কিনা? নাম আব্দুল করিম, আব্দুর রহমান, আব্দুল সত্তার, অথচ কোরআনের মাহফিলে বাধা দেয়, বউ থাকে বেপরদায়, মেয়ে থাকে বেপরদায়, নিজে বোনের শরীক ফাঁকি দিয়ে খায়, ভাগনা ভাগ্নির সাথে আলাপ নাই। মনে করো নাকি যে আমি ইমানদার এই কথা বললেই তোমার ছাড়া হবে না, হবে না, হবে না। ঈমানের দাবিতে সত্যবাদী নাকি মিথ্যেবাদী তার প্রমাণ করা লাগবে। তুমি মাহফিলে বাধা দাও, তুমি বোনের শরীক ফাঁকি দিয়ে খাও, ভাগ্নের অধিকার থেকে বঞ্চিত করেছো, তোমার বউ থাকে বেপরদায়, মেয়ে থাকে গানের আড্ডায়, ছেলে খায় ডাল না, বর্ডারের লোকজন খুব ভালো করে বলা উচিত তো এই ব্যাপারে, মুসুরের ডাল না মুগের ডাল, বোতলের ডাল খান, জম্মের খাওয়া খাই, আল্লাহ রেডি করছে জাহান্নাম। আপনি মনে করেন নাকি যে আমি সব কাম করব আর শুক্রবারের দিন খদ্দরের জামা গায়ে দিয়ে সামনে যায় বসবো আর আমার রব্বুল আলামিন আমার ঈমানদার হিসেবে সার্টিফাই করবে? তার মানে বোঝা গেল ঈমানের দাবিতে কেউ সত্যবাদী, কেউ কথা ঠিক কি না? এখন আমরা একটু জানতে চাই রব্বুল আলামিন বিষয়টা কেমন? ঈমানের দাবি করলেই কেন তুমি মানতেছো না, তার কারণটা কি? ঈমানের দাবি করলে আল্লাহ মানবে না, এরকম কথা আল্লাহ কোরআনে বলছে না, বলে না? হুজুর যদি বলি বলছে তাহলে আপনি কবেন কোথায় বলছে, তখন তো আর এক জ্বালা। মানে কবরের প্রশ্নের মতো, প্রথম বলবে মান রব্বুকা, কবরের প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা। তো এখনো জানে যে আল্লাহ আমার রব, কিন্তু এই কথা যদি আমি কই তাহলে পরে কবে আল্লাহর দেয়া যে বিধান ছিল ওটা মানছো কিনা? অপেক্ষা করো, সময় আসতেছে, প্রত্যেকটা ইঞ্চির সাথে বেঈমানি করার জবাব তাওহীদ জনতা আজ হোক আর কাল হোক আদায় করেই ছাড়বে ইনশাআল্লাহ। এ মাটি মায়ের সন্তানেরা কোনো গাদ্দার কাজ পর্যন্ত ক্ষমা করে নাই, ভবিষ্যতেও করবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা জানতে চাই রব্বুল আলামিন ঈমানের দাবি করলেই তুমি মানবা কি মানবা না? আল্লাহ বললেন না, মানবো না। ওই কথাটা রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতে চমৎকার করে উল্লেখ করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষদের ভিতরে এমন কিছু মানুষ আছে, আল্লাহ বলেন মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান আনলাম আল্লাহ এবং আখিরাতের উপরে। আমার আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, কিন্তু তোমরা জেনে রাখো ওরা ঈমানদার নয়। আমরা বললাম রব্বুল আলামিন তাহলে ঈমানদার কারা সেটা তো জানা দরকার।
ইমানের দাবি করলে যদি ইমানদার হওয়া না যায়, আল্লাহ মানি, আখিরাত মানি, পরকাল মানি, এই দাবি করার পরেও যদি তুমি বলো মা হুম বিমুমিনিন, ওরা ইমানদার নয়, তাহলে ইমানদার কারা? রব্বুল আলামিন সেটা বলেছেন না বলেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে এভাবে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। ভালো করে বুঝবেন, আমরা বুঝতেছিলাম ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। সাদিকুন মানে সত্যবাদী, আর কাযিবিন মানে মিথ্যাবাদী। আমাদের আয়াতের কথা মনে আছে তো? সূরা আনকাবুতের 3 নম্বর আয়াতে আছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরা ইমানের দাবি করে কিন্তু ওরা ইমানদার নয়। আমরা বললাম ইমানদার কারা? আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারাই হচ্ছে ইমানদার, তারা হচ্ছে মুমিন। আমরা বললাম কারা? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে বিল্লাহি, আল্লাহর উপর, রাসূলিহি, তার রাসূলের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে তারা আর সন্দেহ পোষণ করে না। আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনার পরে আর সন্দেহ পোষণ করে না। তার মানে কি? তার মানে হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান যখন এনেছি আর সন্দেহ করে না। এই ঈমান আমাকে সম্মানিত করবে নাকি অপমানিত করবে? এই ঈমান আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে নাকি দেবে না? এই ঈমানের উপরে টিকে থাকলে আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন কি করবেন না? এই ঈমানের উপরে টিকে থাকলে রব্বুল আলামিন আমাকে ভয়, শঙ্কা, দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন কি করবেন না? এই ঈমানের উপরে টিকে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করবেন কি করবেন না? এই জাতীয় কোনো সন্দেহ তার অন্তরে আর জায়গা হয় না। আর জায়গা হয় না বলে ইমানের দাবিতে যারা সত্যবাদী, আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ঈমান আনার পরে সন্দেহ পোষণ করে না বলেই ওয়াজাহিদু ফি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, ওরা সন্দেহে পড়ে না বলে ওদের জান আর মাল দিয়ে ওরা আল্লাহ রাস্তায় লড়াই আর সংগ্রাম করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপর রব্বুল আলামিন বললেন সন্দেহ মুক্ত ঈমান নিয়া ওরা জান আর মাল দিয়ে আল্লাহ রাস্তায় লড়াই সংগ্রাম যারা করে, তোমরা শুনে রেখে দাও, উলাইকা হুমুস সাদিকুন, ঈমানের দাবিতে ওরাই হচ্ছে সত্যবাদী। তার মানে বোঝা গেল তোমার লম্বা জামা, দাড়ি, টুপি, তোমার ইমামতি, তোমার মাদ্রাসার, তোমার মুহতামিমগিরি, তোমার প্রিন্সিপাল সুপারগিরি, তোমার ইজমাপিলের বক্তাগিরি, তোমার গান গাওয়া কোনোটাই কাজে লাগবে না যদি তোমার ইমানের ভিতরে সন্দেহ ঢুকে যায়। আর তোমার ইমানের ভিতরে সন্দেহ ঢুকছে কি ঢোকে নাই, ওইটার প্রমাণ হচ্ছে জিহাদের ময়দান, শাহাদাতের ঈদগাহ। তোমার মাল আর সম্পদ নিয়া যেদিন ইমানের রাস্তায় দাঁড়িয়ে যাবে, যেদিন আল্লাহ রাস্তায় দাঁড়াতে পারবে, ওদিন প্রমাণিত হয়ে যাবে যে তুমি ইমানের দাবিতে সত্যবাদী। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খেয়াল করেন, এখন আমরা বললাম রব্বুল আলামিন বুঝতে পারলাম ইমানের দাবি করলেই হবে না, সত্যবাদী মিথ্যাবাদী হওয়ার বিষয় আছে। কারণ তুমি বলছো ওয়ামা হুম বিমুমিনিন, দাবি করলেই হবে না, দাবির সপক্ষে সন্দেহ মুক্ত আল্লাহ রাসূলের প্রতি ঈমান লাগবে। আর ওই সন্দেহের অপনোদনের জন্য জিহাদের ময়দানে সাড়া দেয়া লাগবে। এখন যেহেতু পরীক্ষা, তুমি বলেছো পরীক্ষা করা লাগবে, আমরাও দুনিয়ায় দেখতেছি পরীক্ষা ছাড়া ভালো মন্দের বিচার হয় না। পরীক্ষা না থাকলে কারো কপাল পড়ে, আবার কারো কপাল খুলে যায়।
অটো পাস। ভালো হয়েছে না খারাপ হয়েছে? কারো কারো হয়েছে পৌষ মাস, আর কারো কারো হয়েছে সর্বনাশ। কারণ যে ইন্টারমিডিয়েট আলেমে ভর্তি হয়ে আর পড়বে না, ওর মেমোরিতে এত চাপ সহ্য হয় না। টুনটুনি বেগম কোরাস ফায়ারে বিয়ে শাদী, বাচ্চা অলরেডি, কোন রকম লেদে টেদে এদিক সেদিক করে চলতেছিল, হঠাৎ করে কলো না এদিকে ভর্তি যে হয়েছিলি তোর কিন্তু পাস আছে না নেই? আর যে ছেলেটা এসএসসিতে পড়ালেখা করবার পরও কোনো কারণে সামান্য মিস্টেক হয়েছে, ও চেয়েছিল ওই ঘাটতিটা এবার পূরণ করে নেবে, কিন্তু ওর কপাল এত খারাপ যে ওর স্কোর ভালো করবার, ওর গ্রেড ভালো করবার সুযোগ হলো না, কারণ ওকেও ইকুয়াল করে দেয়া হলো, ওর ভবিষ্যৎ চচ্চড়ি হয়ে গেছে। তার মানে আমরা বুঝলাম যেটা, সেটা হচ্ছে পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, ঠিক না? পরীক্ষা ছাড়া আসলে ভালো মন্দের বিচার হয় না। দেখেন দুনিয়ার পরীক্ষার পদ্ধতি চেঞ্জ হয়ে এখন যে পদ্ধতি, গ্রেডিং পদ্ধতি, এইটা আসার কারণে জান্নাত জাহান্নাম বোঝাটা আরো সহজ হয়েছে। সুবহানাল্লাহ। কেন বলেন তো? গোল্ডেন এ প্লাস, এ প্লাস, যদিও গোল্ডেন এ প্লাস কোনো ক্রাইটেরিয়া নয়, এটা একটা কি বলে, এটা সম্মানজনক ব্যাপার। সবাই জিপিএ 5, কিন্তু কেউ গোল্ডেন এ প্লাস, তাই তো আমার ভাইয়ের, আমার বন্ধুরা? কিন্তু দেখেন, কেউ গোল্ডেন এ প্লাস, কেউ এ প্লাস, কেউ এ গ্রেড, কেউ এ মাইনাস, কেউ বি গ্রেড, কেউ সি গ্রেড, আছে না নাই? আবার কেউ ডি গ্রেড মানে ফেল গ্রেড, এক সাবজেক্টে ফেল করলে পরের বছর শুধরাই নেওয়ার সুযোগ আছে না নাই? আছে না নাই? তার মানে বোঝা গেল আগের যেই ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, এটা দিয়ে পরীক্ষার্থীর মন মানসিকতা আর তার মেধার সম্পূর্ণ যাচাই হয় না। এজন্য গ্রেডিং পদ্ধতি করে সঠিক বিচার করবার জন্য গ্রেডিং পদ্ধতি হলো। এই গ্রেডিং পদ্ধতি হওয়ার পরে আমার মাথার মধ্যে যেই বুঝটা ঢুকলো, রব্বুল আলামিন জান্নাত তো জান্নাতি, জান্নাত তো আরামের জায়গা, কিন্তু তুমি আবার এর ভিতরে ক্লাসিফিকেশন করলে কেন? আর মানে বোঝা গেল যারা ফেল করে তারাও পুরোপুরি ফেল করে না। কেউ এক সাবজেক্টে পাস, কেউ 3টায়, কেউ 5টায়, কেউ 7টায়, কেউ 9টায়, কেউ 1টায় ঝাড়ে, কেউ 5টায় ঝাড়ে, আবার কেউ সব কখনই ঝাড়ি বসে থাকে, ঠিক কিনা বলেন? যেই ছেলেটা ন্যূনতম 1টায় ফেল করে, বাপ মা যদিও বকাঝকা করে, ফ্রেন্ড সার্কেল এসে বলে সুযোগ যেহেতু আছে, ফেসবুক আর ইউটিউব আর কোরাস কানেকশন একটু বাদ দে, একটা বছর একটু পড়। আমার বুঝে আসে না আমার এই সমাজটায় যে কোন কলেরা ধরেছে। একটা 9-10 ছাত্র ছাত্রী, তার হাতে স্মার্টফোন তুলে দিতে হবে কেন? কোন যুক্তিতে? তোমার ছেলের হাতে মদের বোতল তুলে দিয়ে তুমি কবা খবরদার মুকুটি খুলে খাবি না, খাইলে কিন্তু পাগল হবি, ও তো আরো এটার পর আকর্ষিত। কথা ঠিক কিনা? তো ও মাতাল হয়ে যদি মারে বউ বলে ডাকে আর বউরে মা বলে ডাকে, তার জন্য দায়িত্ব তুমি বাপ, তোমার তো আগে সাইজ করা দরকার। ওমরে ফারুকের কাছে এক বাপ তার সন্তানের বিরুদ্ধে নালিশ নিয়ে আসছে। এসে কইছে আমিরুল মুমিনিন, ওমর তখন রাষ্ট্রের খলিফা। সুবহানাল্লাহ। হুজুররা তো রাজনীতির ধারে কাছে নেই। হুজুর মানুষ রাজনীতি করবে কেন? এইরকম ঘোমটা দিয়ে থাকবে, এরকম করি আল্লাহ 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 করবে, নামাজ পড়বে, কি সুন্দর কেরাত, হা হা, কইলজাটা জুড়ে যায়, শুধু তাবিজ পড়ে দেয় আর পানি পড়ে দেয়, বাচ্চা হয় না, তাও ছেলে হয়। কথা কয় না রে। হুজুর আবার রাজনীতি করবে কে? ওগুলোর সাথে তো হুজুরদের কোনো সম্পর্ক নেই। কিছু কিছু নেতা আছে এই রকমের ব্যাককিলেন্ট, আমি জীবনে বহুত পাইছি। ওই জায়গায় দাঁড়ায় হুজুরের আগে ওনার একটু চান্স, কারণ ওনার ডাকে তো এত লোকজন জীবনেও আসবে না। কপাল পোড়া যার হাজার হাজার লোক পাইছে দাঁড়াইয়া ভাব নিয়ে, আমি অমুক দলের গর্বিত সৈনিক, আমার নেত্রীর জন্য, নেতার জন্য, আমার জন্য দোয়া করিবেন, আমার বাস মার্কা আছে দিবেন, আমি আপনাদের পরে বাসও দেব। ওনার গোষ্ঠী শুদ্ধ কোরআনের মাহফিলে, ওনার গোষ্ঠী শুদ্ধ রাজনীতির ABCD A Z পর্যন্ত সব উনি করতে পারবে। যাওয়ার সময় কেন হুজুর সময় খুব একটা ভালো না, একটু দেখে শুনি কই, মানে উনি হচ্ছে এই জায়গায় শালা সুমন্দি আর হুজুরা সব ঘর জমায়। আবুল কনগির মনে হয় যে হুজুরা কিছু জানে না। ওরে বেটা, তোর যদি এই জায়গায় দাঁড়িয়ে
রাজনীতি, তোর এই পচা দুর্গন্ধময় বস্তাপতা রাজনীতির কথা যদি কোরআনের মাহফিলে দাঁড়াইয়া নেতা হওয়ার কারণে, এমপি মন্ত্রী চেয়ারম্যান হওয়ার কারণে তোর জন্য যদি বৈধ হয়, আমি কোরআনের ছাত্র, আমার জন্য 1000 বার ইসলামী রাজনীতির কথা বলা বৈধ, বৈধ এবং বৈধ। ওমরে ফারুকের কাছে এসে একজন পিতা বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, ও মুসলিম মিল্লাতের খলিফা, আমার সন্তান আমার কোনো কথা শোনে না, আমার কোনো খোঁজ খবর নেয় না, আমার সাথে সে ভালো ব্যবহারও করে না, আমার ডাকেও সাড়া দেয় না, আপনি বিচার করেন। ওমর ফারুক বলছে, এই ছেলেটা ডেকে নিয়ে আসছে। ইসলাম দেখবেন, ইসলাম বুঝবেন, আমি ইসলাম বোঝানোর জন্য এই কথাটা নিয়ে এসেছি। ইসলাম বুঝবেন। আমরা জানি যে ওমর ছিল সবচেয়ে বেশি ইসলামের ব্যাপারে কট্টর, কিন্তু ওমরের চাইতে দয়ালু আবার খুব কমই আছে। ওই ইতিহাস আমরা জানি না, ওইটা অন্যদিন। আচ্ছা, যাই হোক, ওমরের কাছে নিয়ে আসছে, এসে বলতেছে, এই ছেলে, তোমার বাবা আমার কাছে এই অভিযোগ করেছে, ঘটনা কি সত্য? তার মানে বোঝা গেল, বাপও যদি সন্তানের নামে অভিযোগ করে, তাও স্বয়ং সন্তানকে আত্মপক্ষ সমর্থন করে সত্য মিথ্যা যাচাই করবার সুযোগ দিতে হবে। কলাচর, টলিচর আর মূলচরের সাক্ষী নিয়ে কাউকে সারা জীবন জেলখানার মধ্যে আটক করে রাখা যাবে না, যাবে না, যাবে না। এখন ওমরের কাছে ছেলেরা নিয়ে বলছে, ঘটনা কি সত্য? কয়, হ্যাঁ আমিরুল মুমিনিন, ঘটনা সত্য, কিন্তু আমার একটা প্রশ্ন আপনার কাছে। কি প্রশ্ন তোমার? বলো, করে ফেলো শিগগিরই। কি প্রশ্ন তোমার? বলতেছেন, আমিরুল মুমিনিন, দায়িত্ব সব কি আমাদের? বাপ মার কি কোনো দায়িত্ব নেই? আমিরুল মুমিনিন বলেন, তুমি তো খুব বুদ্ধিভিত্তিক প্রশ্ন করেছো, যৌক্তিক প্রশ্ন। বলতেছে, হ্যাঁ বাপরা তো অবশ্যই দায়িত্ব আছে। ওমর ওইখানে 3টা দায়িত্বের কথা বললেন। বাপের জন্য সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য একটা ভালো মা বাছাই করবে, তাকে একটা সুন্দর নাম রাখবে এবং কোরআন শিক্ষা দেবে। যদিও বাপ মার দায়িত্ব হচ্ছে 10টা, দায়িত্ব 10টা, কর্তব্যও 10টা। দায়িত্ব 10টা হাদিস থেকে এক জায়গায় করে বের করেছি আমরা 10টা, আর কর্তব্য যেগুলো সেগুলো আল্লাহ বলেছেন সূরা লোকমানের 13 থেকে 19, বাড়ি যেয়ে পড়ে নিয়ে, ওইটা আমার বলার টাইম নেই। এখন ছেলে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আমার বাপ তো এই 3টা দায়িত্বের কোনোটাই পালন করেনি। বলছে, তার মানে কি? বলছে যে আমার বাপ আমার জন্য ভালো মা তো দূরে থাক, আমার বাপ একটা নর্তকীরে বিয়ে করেছে। সে এক জায়গায় নর্তকী ছিল, সেখান থেকে জোর করে নিয়ে বিয়ে করেছে। আমার মা হচ্ছে একজন নর্তকী। আর ভালো নামের কথা বলতেছেন, আমার নাম রাখছে ফানফাসা, মানে সামসিকা। বলছে, আদব কায়দা জীবনে কোনোদিন কোনো ভালো কথা আমরা শিখাই নাই। এখন বিচারটা কি হবে বলেন? বিচারটা কি করেছিলেন আমাদের সমাজের বিচার হচ্ছে, সন্তানের সাথে বাপের গ্যাঞ্জাম হলে আমাদের বাবাজিরা যায় বিচার করতে, যান বিচার করতে। হ্যাঁ, জাতি তো হবে, হুজুররা বিচার করবে না তো মোড়ল মতব্বর, গাঁজা খাওয়া মতব্বররা বিচার করলে বোঝে কি? এখন আমাদের বিচারকরা যায় কয় কি, সন্তানের জুতা 2-4 থাপ্পড় মেরে কয়, বেটা বেয়াদব, বুঝিস না, বাপ্পার সাথে কোন রকম বেয়াদবি করা যাবে না, বাপ্পা যা বলছে তাই করবে না। এটা সম্পূর্ণ রং সিস্টেম, সম্পূর্ণ কমপ্লিটলি রং সিস্টেম। তার কারণ হচ্ছে ওমরে ফারুক এইবার বাপের ঘাড়ের উপরে ধরলেন। সন্তান যখন এই কথা বললো বাপের সামনে, তখন ওমরে ফারুক বাপের ঘাড়ের উপরে ধরলেন, ধরে বললেন, এই বেটা, নালিশ আমার বিরুদ্ধে করতে আসছো, এখন তো তোর বিচার করা লাগবে। সন্তান নষ্ট হওয়ার জন্য শতভাগ আমি যদি নাও বলি, অন্তত 99.9% দায়ী বাপ আর মা, তার সন্তান খারাপ হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পরীক্ষা হবে 5টা সাবজেক্টে। প্রথম পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে ভয় দিয়া পরীক্ষা হবে। কি দিয়া? 2 নাম্বার ক্ষুধা দিয়া। ক্ষুধা আছে না নাই? ব্যবসা কেড়ে নেওয়া হয়, চাকরি কেড়ে নেওয়া হয়, চাষের জমি কেড়ে নেওয়া হয়, এমনকি 2টো গরু পুষেছিল, কখন বিক্রি হয় চাঁদার নেওয়ার জন্য তাও রেডি থাকে। আপনাদের এদিক তো সব নাই, বলেই তো বিপদে পড়েছি। ভয় দিয়া
ক্ষুধা দিয়া, প্রাণের ক্ষতি দিয়া, তার মানে আপনার জীবন চলে যাওয়ার এই পরীক্ষা হতে পারে। হয়তো এই পরীক্ষায় পড়ে আপনার জীবন থাকবে, নয়তো যাবে। আবার আপনার সম্পদের ক্ষতি হবে, পরীক্ষা আপনার সম্পদের ক্ষতি দিয়াও পরীক্ষা করা হবে। আবার আপনার ব্যবসার মন্দা দিয়া, আপনার নতুন ব্যবসা করবার সুযোগ বন্ধ করে দিয়াও আপনার পরীক্ষা করা হবে। দেখেন তো নিজের জীবনের সাথে মেলে কিনা, মিলতেছে? যদি মিলে যায়, আমরা বললাম রব্বুল আলামিন এরকম বিপদ যখন এসে যাবে তখন করব কি, আমাদের করণীয়টা কি হবে? এই 5টা সেকশনে, এই 5টা জায়গায়, এই 5টা ধাপে, 5টা স্টেজে যদি আমাদের পরীক্ষা চলে আসে রব্বুল আলামিন, আমরা তখন কি করব? আল্লাহ কি তার ফয়সালা দিয়েছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখনই কোনো বিপদ আসে, ইমানদারদের উপরে যখনই কোনো বিপদ আসে, আমার আল্লাহ তখন বলেন, ইমানদারদের বিপদ আসলে ইমানদাররা বলে আমরা আল্লাহর জন্য আর আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। অত্যাচার করে করে, পায়ে গুলি করে তার পঙ্গু করে দেয়া হয়, চোখ হারা, হাত হারা, চাকরি হারা, ব্যবসা হারা, সম্পদ হারা এই মানুষটাকে যখন আরো নির্যাতন করা হয়, আরো নির্যাতন করা হয়, আরো নির্যাতন করা হয়, আরো যখন ভয় দেখানো হয়, আরো যখন তার উপরে জুলুম করা হয়, তখন এই লোকটার কথা হবে, এই মুসিবত যখনই আসে তখন তারা বলে ইন্না লিল্লাহি, আমরা নিশ্চয় আমরা আল্লাহর জন্য আর আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। আমার রব্বুল আলামিন বলেন, আল্লাহর উপরে ঈমানের এই অবিচলতায় যারা টিকে থাকবে, ঈমানের দাবিতে যারা সত্যবাদিতায় রূপান্তরিত হতে পারবে, এই সত্য কথা, এই সত্য সাক্ষীর উপরে যখন তার ইস্তেকামত হয়ে যায়, টিকে যায়, আমার রব্বুল আলামিন তখন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ দাও ওই ধৈর্যধারীদেরকে। ধৈর্য মানে এখানে তাহলে আমরা খুব স্পষ্ট ক্লিয়ার বুঝলাম, হক আর বাতিলের সংগ্রামে, হক আর বাতিলের এই লড়াইয়ে যারা ধৈর্য ধরে ঈমানের উপরে টিকে থাকে ওরাই ধৈর্যশীল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, ওই ইমানদার, ওই ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দাও। তার মানে এই 5টা পরীক্ষায় যখন ওর উপরে পরীক্ষা চলে আসে, তখনও আল্লাহর ইমানের দাবিতে, আল্লাহর উপরে ইমানের দাবিতে সত্যবাদী হওয়ার কারণে অত্যাচার, নিপীড়ন, জুলুম যতই আসুক না কেন, ও তখন বলে আমি তো আল্লাহর জন্য আর আমার তো আল্লাহর কাছেই ফিরে যাওয়া লাগবে। তার মানে আল্লাহর জন্য মানে আমাকে তো খেলাফতের দায়িত্ব দিয়া গোলামি করবার জন্য আল্লাহ পাঠাইছিল, তার মানে আমি তো আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে যেই কথা বললেন, আমি ইমানদারের জান আর মাল কিনে নিয়েছি, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললেন নিশ্চিতভাবে আমি আমার ইমানদারের জান আর মাল কিনে নিয়েছি, বিনিময়ে আমি তার জান্নাত দেব। তার মানে আমি তো আল্লাহর জন্যই, আমার তো জান্নাতের দরকার। অতএব আমি আল্লাহর জন্য যেহেতু আর আল্লাহর কাছে আমি ফিরে যেতে চাই, আমার যাওয়া লাগবে, কারণ আমার লাস্ট ডেস্টিনেশন তো ওই জান্নাত। তার মানে বিপদ যখনই আসবে কি বলা লাগবে? রাত্রি মেম্বারের কাছে যে বলতে, মেম্বার চেয়ারম্যান পর্যন্ত আমি পৌঁছতে পারিনি, উপজেলা চেয়ারম্যান এমপি তো অনেক দূরে, আমি তোর হাতে হাত রেখে আজকে আবু জাহিলের মতো বায়াত করলাম, আর কোনোদিন হুজুরদের সাথে যাব না, তুই শুধু এই মামলাতে আমার একটু বাঁচাই দে। হাসেন কেন? এটাই তো বাস্তবতা। আমরা বললাম এই ঘোষণা যারা দেয়, কোন ঘোষণা? কোন ঘোষণা? আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আল্লাহ বললেন ওদের জন্য সুসংবাদ। আমরা বললাম কি যে সুসংবাদ, এটা কো নাকি বলেন? সুসংবাদ তো বললে হবে না, সুসংবাদ কি তাও তো কোয়া লাগবে।
আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আমার আল্লাহ বললেন ওই যারা আল্লাহর পরে টিকে থেকে বলে আমরা আল্লাহর জন্য আর তার কাছেই ফিরে যাওয়া লাগবে, আল্লাহ বললেন ওদের জন্য, ওই ধৈর্যধারীদের জন্য সুসংবাদ। আমরা বললাম কি সেই সুসংবাদ? আল্লাহ বললেন সুসংবাদটা হচ্ছে তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য বিপুল পরিমাণ অনুগ্রহ আর রহমত বর্ষিত হবে, রহমত তাদেরকে ছায়া দান করবে। এখন আমাদের তাহলে এই দুরবস্থা কেন? আমরা আল্লাহ সাহায্য নেই কেন? তার কারণ হচ্ছে আপনি নিজেকে আল্লাহর জন্য করে দিতে পারেন নাই, আপনি নিজেকে আল্লাহর জন্য সঁপে দিতে পারেন নাই, আপনি আল্লাহর জন্য নিজেকে সঁপে দিতে পারেন নাই। আপনার যে আল্লাহর কাছে ফেরা লাগবে ওইটা আপনি ভুলে গিয়েছেন। এই 60 বছর আর 70 বছরের জীবনে আপনার ইমামতি টিকলো কিনা, চাকরি টিকলো কিনা, নেতাগিরি টিকলো কিনা, ব্যবসা থাকলো কিনা, বউ বাচ্চা নিয়ে আরামে থাকলেন কিনা, ওই চিন্তায় আপনি বেভোর, ওই চিন্তায় আপনি বেহুশ হয়ে আছেন। আপনার যে ফিরে যাওয়া লাগবে আল্লাহর কাছে ওই কথা আপনি বেমালুম ভুলে গিয়েছে। ওই জন্য আমরা মাঝে মাঝে বলি আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গাই জীবনের গান, আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান। কথা ঠিক কি না? আল কোরআনের আহ্বানে দিনের পথে এসে জীবন দেয়ার স্বপ্ন ছিল দিনকে ভালোবেসে, ঠিক না? আল কোরআনের আহ্বানে আল্লাহর পথে এসে জীবন দেয়ার স্বপ্ন ছিল দিনকে ভালোবেসে, আমাকে দাও সে ঈমান, দাও সে আবেগ, আমাকে দাও সে ঈমান, দাও সে আবেগ, প্রভু হে রহিম রহমান, আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান। আমাকে ওই ঈমান দাও সুমাইয়াকে বর্ষা মেরে লজ্জাস্থানে তাকে হত্যা করা হয়, সন্তানকে পিটিয়ে আহত করা অবস্থায় মাকে বিদায় করে দেয়া হয়, তারপরও মা বলে সন্তান খবরদার আবু জাহিল্লার কাছে মাথা নত করবি না। ইয়াসির পিতা আম্মারের পিতা ইয়াসির দুই পায়ের সাথে দুই উট বেঁধে দিয়ে দুই দিকে পরিচালনা করা হয়, আর জ্যান্ত মানুষটা চিরে দুই ভাগ হয়ে যায়। তারপরে বলে সন্তান খবরদার জালিম শাসকের কাছে মাথা নত করবি না। কথা ঠিক কিনা? নিজের জীবন চলে যায়, তারপরও একটা বারের জন্য কোন জালিমের কাছে তারা প্রাণ ভিক্ষা চায় না। জীবন চলে যায়, তারপরেও যে ঈমান ফাঁসির মঞ্চে দাঁড়ায়া জীবনের জয় গান গায়, আমাকে তুমি ওই ঈমান দান করো। কথা ঠিক কি না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহ আল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, যেহেতু রাব্বুল আলামিন বলেছেন আগে যারা এসেছে ওদের আমি পরীক্ষা করে ছেড়েছি, তোমাদেরকে আমি পরীক্ষা করব। আমরা বললাম কেন পরীক্ষা? আল্লাহ বললেন ঈমানের দাবিতে তোমরা সত্যবাদী নাকি মিথ্যাবাদী, এইটা দেখার জন্য, এইটা জানার জন্য পরীক্ষা হবে। আমরা
দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আল্লাহ বললেন ওদের উপরে আল্লাহর অনুগ্রহ, রহমত আর রহমতের ছায়া ওদেরকে বেষ্টন করে থাকবে। উলাইকা হুমুল মুহতাদুন, আর ওরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত লোক। এখানে ক্লিয়ার কথা, রব্বুল আলামিন বললেন যাদের উপরে আল্লাহ রহমত হয়, যাদের উপরে আল্লাহ রহমতের ছায়া চলে আসে, বিপুল পরিমাণ অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন যাদের জন্য করেন, ওরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত মানুষ। তার মানে যারা হেদায়েত প্রাপ্ত, অন্য একটু আগে আমরা জেনে এসেছিলাম ওরাই হচ্ছে সফল কাম। এখানে একজন আলোচনা করতেছিলেন সূরাল মুমিনুনের প্রথম 10 আয়াতে কদ আফলাহাল মুমিনুন। আমি যখন আসি তখনই আলোচনা চলতেছিল সফল কারা, ইমানদারেরা সফল। আবার এইখানে আমরা দেখলাম উলাইকা হুমুল মুহতাদুন, ওরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। কথা ঠিক কিনা বলেন আমার ভাইরা? তার মানে বোঝা গেল আল্লাহর অনুগ্রহ, আল্লাহর অনুগ্রহ। এই অনুগ্রহটা কি? এই আল্লাহর রহমতের ছায়া, এইটা কি? এইটা যদি বুঝতে চান তাহলে বাড়ি যায় সূরা হামিম সেজদার 30 থেকে 33 নম্বর আয়াত ভালো করে পড়বে। এতটুকুন শুধু বলি, আপনি মনে করেন না যে দুনিয়ায় শুধু সম্পদ বাড়ে, বড় বড় গাড়িতে চড়ে, বিশাল অট্টালিকার মালিক, বিশাল জমি জায়গার মালিক, রাজপ্রাসাদের মালিক, এইগুলাই সফল। না না না, এরা সফল নয়। মনে করেন না যে শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে থাকে, দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্যের সাথে কোনো সম্পর্ক নেই, এইগুলা আসলে ভালো লোক, এইগুলা আসলে হেদায়েত প্রাপ্ত লোক না। না, বরং বিপদে পড়ার পরে আল্লাহর অনুগ্রহ যাদের উপরে আসে, ওরাই আসলে হেদায়েত প্রাপ্ত। আমরা যে কথা বলতেছিলাম, রব্বুল আলামিন আমাদেরকে তুমি এমন ঈমান দাও যে ঈমান ফাঁসির মঞ্চে আমাদেরকে জীবনের জয়গান গাইতে সাহায্য করবে। আমরা দেখলাম সে জয়গান বেলাল গেয়েছে। বেলালকে মেরে মেরে যখন রক্তাক্ত করে বুকের উপরে পাথর চাপা দিয়ে মরুভূমির বালুর মধ্যে যখন তাকে বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, উচ্ছৃঙ্খল ছেলেপেলেরা, মাস্তানেরা, তারা জিজ্ঞাসা করেছিল বেলাল কি করবে? এখনো কি তুমি হুজুরদের ওই কথা বাদ দিয়া এখনই কি তোমার মালিক উমাইয়ার কথার দিকে ফিরে আসবে কিনা? তখন বেলাল সত্যবাদী তার সাক্ষ্য দিয়ে ভাগা আঙ্গুল উঁচু করে বলেছিল আহাদুন 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা সইতে পারে নাই, পাথর গরম করে বেলালের গালে পর্যন্ত ঢুকিয়ে দিয়েছিল। আমরাও দেখি আজকের যারা ওই উমাইয়ার প্রেতাত্মারা, যারা ওই আবু জাহিল্লার নাতিপুতি যারা, ওরাও আজকে আমরা দেখি আমাদের ভাইগুলোকে ধরে ধরে রিমান্ডে নিয়ে পিটাইয়া পিটাইয়া সোজা হয়ে দাঁড়াইতে পারে না, আইনজীবীর ঘাড়ের উপরে হাত দিয়ে পৌঁছে যায় কোর্টে। তারপর উমাইয়ার উত্তরসূরিরা আরো 10 দিনের রিমান্ড মঞ্জুর করে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খাব্বাবকে মারা হয়, খুবাইবকে মারা হয়, সুমাইয়াকে শাহাদাত বরণ করিয়ে দেয়া হয়, ইয়াসিরকে 2 টুকরা করে চিরে ফেলা হয়। তারপরও তারা জীবনের জয়গান গায়, ফাঁসির মঞ্চের কাছে তারা মাথা নত করে না। কথা ঠিক কিনা? যারা মৃত্যুকে ভয় করে না, শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করবার জন্য ছুটে চলে ময়দানে। আপনি যদি ইমানের দাবিতে সত্যবাদী হয়ে থাকেন, আল্লাহর ওই কথার সাথে যদি আপনি একমত হয়ে থাকেন, তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই কথার দিকে আপনাদেরকে যেতে হবে। খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন। জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াইয়ের সংগ্রাম করা লাগবে। আল্লাহর কাছে যেহেতু ফিরে যেতে হবে, আর যেহেতু থাকা যাবে না, আল্লাহর কাছে যাওয়া লাগবে। অথবা আমরা আল্লাহর জন্য এই ঘোষণা যখন কলোরার রাজপথে 2 ভাই দিল, সাতক্ষীরার মানুষ গো, তোমাদের সাতক্ষীরার ঘটনা দিয়েই তোমাদের শুধু স্মরণ করিয়ে গেলাম। কারণ এই ময়দানে অনেক মানুষ আছে যারা এখনো যন্ত্রণা নিয়ে হাত বুলায়, আর যখন অমাবস্যা পূর্ণিমা আসে তখন যন্ত্রণায় ছটফট করে আর ওষুধ খেয়ে সামনের দিকে চলা লাগে। কি স্যাক্রিফাইস করেছো? কোরআনের মাহফিল এসেছো, তোমার
ইমানের মূল্য কি, তুমি ইমানের দাবিতে কতটুকু সত্যবাদী, ওই অসহায় হাত ভাইটার পাশে তুমি কেন দাঁড়াও না, কেন খবর নিয়ে তুমি তাকে সাহায্য করো না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা দেখেছিলাম শাহাদাতের ময়দানে যাওয়া লাগবে, ইমানের পরীক্ষা হবে। পরীক্ষা হয়েছিল না হয় নাই? দুনিয়ার প্রথম মানুষ থেকে নিয়ে আজ অবধি যত ইমানের দাবিদার সবাইকে পরীক্ষা করা হয়েছে না হয় নাই? কেন পরীক্ষা হবে? নবীরা তো ইমানের সর্বোচ্চ পর্যায়ের মানুষ, কথা ঠিক কিনা বলেন? এমন কি তাদের ইমানটা এমন ইমান রব্বুল আলামিন কোন নবীর মতো করে ইমান আনতে বলেন নাই? বলছে আল্লাহ কোন জায়গায়? না, বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এই যে 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, 2-3 আয়াত পরে গেলে আপনারা দেখবেন আল্লাহ বলছেন তোমরা ঈমান আনো মানুষের মতো করে। ওয়াইদ কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ওই মানুষেরা সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তোমরাও সেইভাবে ঈমান আনো। সাহাবায়ে কেরামদেরকে ঈমানিয়াতের মানদণ্ড করা হলো, ওরা যেমন ঈমান আনছে তেমন আনো, কারণ নবীদের মতো করে ঈমান কেউ আনতে পারবে না, কারণ আল্লাহ নিজে তাদেরকে গাইড করে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, ওই ঈমানের দাবিতে নবীরা পর্যন্ত যদি পরীক্ষা দিয়ে থাকে, নবীদের পর্যন্ত যদি পরীক্ষা হয়ে থাকে, তাহলে আপনি কিসের আশায়, কিসের নেশায় আজকে ব্যবসা বাণিজ্য বিভিন্ন দুনিয়ার রঙ্গমঞ্চ নিয়ে ব্যস্ত আছেন, কিন্তু আপনার আখিরাতের কোনো প্রস্তুতি নেই। ঈমানের দাবিতে আপনি সত্যবাদী না মিথ্যাবাদী তাও যাচাই করার আপনি প্রয়োজন মনে করেন না, তাহলে আপনি কোন দিকে রওনা করেছেন? ফাআইনা তাযহাবুন, চলেছেন কোথায়? আপনার ডেস্টিনেশন কোথায়? ওটা কি জাহান্নাম নাকি জান্নাত? ওটাই এখন ঠিক করা লাগবে। মনে রাখেন, আল্লাহ রহমানুর রহিম যেমন, তেমন আল্লাহ জব্বার কাহার, তেমন আমার আল্লাহ কিন্তু হাকামুল হাকিমিন। ঈমানের পরীক্ষা এসেছে নবীদের, তারা পরীক্ষায় পাশ করেছে। নবীর সাথে যারা তাদের পরীক্ষা এসেছে, এমনকি ইজা জুলজিলুম হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাতা নাসরুল্লাহ, নবী এবং তার সাথীরা চিৎকার করে উঠে বলেছিল, ও আল্লাহ তোমার সাহায্য কখন আসবে, কখন আসবে? মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ সাহায্য কখন আসবে? এই কথা বলে যখন ওরা চিৎকার করে উঠেছিল, তখন আমার আল্লাহ ডাক দিয়া বলেছিলেন, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, সাহায্য খুব নিকটে। সাহায্য কোথায়? সাহায্য খুব নিকটে, সাহায্য খুব নিকটে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাহায্য খুব নিকটে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন, কিন্তু আমাদের তা বিশ্বাস হলো না। আমরা বললাম সাহায্য নিকটে, তাহলে পাই না কেন? কেন আসে না সাহায্য? আমার রব্বুল আলামিন সূরা আনকাবুতের ওই 3 নম্বর আয়াতটার সাথে মিলায়া সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতের মিল করে দিলেন এভাবে। কেন পাইতেছো না সেই কাছের সাহায্য? মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি কারীব। আল্লাহ বলেন সাহায্য খুব নিকটে, পাও না কেন? তার কারণ হচ্ছে আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ বলেন, মনে করো নাকি এমনি জান্নাত পেয়ে যাবা, অথচ আমি আল্লাহ এখনো দেখি নাই যে তোমরা কারা দিনের জন্য লড়াই সংগ্রাম করতে রাজি, আর কারা ধৈর্য ধরে আল্লাহর পথে টিকে থাকতে রাজি আছো, তা তো আমি এখনো দেখি নাই। তার মানে দিনের পথে ধৈর্য ধরে টিকে থাকা লাগবে, আর প্রয়োজন যদি হয় জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াইয়ের সংগ্রাম করা লাগবে। আমরা ভাইরা, 3টাতে আমরা জেনেছি যেটা, সেটা হচ্ছে আল্লাহ বলছেন ঈমানের দাবি করলেই ছেড়ে দেয়া হবে এমনটা মনে করো না, অবশ্যই পরীক্ষা করা হবে। কারণ তোমাদের আগে যারা আসছিল তাদেরকেও আমি পরীক্ষা করেছি। আমরা বললাম কেন পরীক্ষা? আল্লাহ বললেন ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যেবাদী আমি তা দেখতে চাই। এরপরে আমরা দেখেছিলাম যে আমরা বললাম যে ঈমানের দাবিতে আবার মিথ্যাবাদী হয় কি করে?
যে ইমানের দাবি করলে সে আবার মিথ্যাবাদী হবে কেন? আল্লাহ সূরা বাকারার 8 নম্বরে আয়াত দিয়ে বললেন ওরা দাবি করে আমরা আল্লাহ আর আখিরাতের উপর ঈমান আনছি, কিন্তু খবরদার ওমা হুম বিমুমিনিন, ওরা কিন্তু ঈমানদার নয়, ওরা ঈমানদার নয়। আমরা বললাম ঈমানদার কারা? আল্লাহ বলেন ঈমানদার হচ্ছে তারা যারা আল্লাহ তার রাসূলের উপরে ঈমান আনার পর আর সন্দেহ পোষণ করে না, আর জান আর মাল দিয়ে আল্লাহ রাস্তায় লড়াই আর সংগ্রাম করে। আল্লাহ বললেন যে ওদের জন্য সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওদের জন্য সুসংবাদ হচ্ছে যারা এই মুসিবতে বিপদে পড়া, যারা ধৈর্য ধরে ইমানের উপরে টিকে থাকে, ওদের জন্য সুসংবাদ হচ্ছে আল্লাহর অপুরাণ অনুগ্রহ আর আল্লাহর রহমতের ছায়া। সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ তাহলে তো আমরা মোটামুটি প্রস্তুত পরীক্ষা দেওয়ার জন্য, ঠিক কি না? যেহেতু পরীক্ষা ছাড়া জান্নাত কপালে জুটবে না, আমরা প্রস্তুত। কিন্তু রব্বুল আলামিন পরীক্ষা আমার পরে যে আসবে, তো কোন সাবজেক্টে পরীক্ষা দেওয়া লাগবে, পরীক্ষার ক্ষেত্রটা কি হবে? সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি তোমাদেরকে প্রথমে ভয় দিয়ে পরীক্ষা করব। এমন ভয়, মামলার ভয়, হামলার ভয়, রিমান্ডের ভয়, ক্রস ফায়ারের ভয়, ফাঁসির ভয়, পঙ্গু হওয়ার ভয়, চাকরি চলে যাওয়ার ভয়, ইমামতি চলে যাওয়ার ভয়, ব্যবসা প্রতিষ্ঠান হারানোর ভয়, ঘর হারানোর ভয়, ভয় দিয়ে পরীক্ষা করব। এই ভয়কে জয় করে যারা টিকে থাকবে ওরাই সত্যবাদী, ঠিক কি না? এরপরে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, খাইতে পারবে না, রিজে কম হয়ে যাবে, কারণ আয় রোজগার করতে দেবে না জালিমেরা, ঠিক কি না? এরপরে কি পরীক্ষা? তোমার জীবন চলে যেতে পারে, এরপরে তোমার সম্পদ নষ্ট হয়ে যেতে পারে, এরপরে তোমার ফুল ফসলের ক্ষতি দিয়া, তোমার আয় রোজগার যে ক্ষতি দিয়া আমি তোমাকে পরীক্ষা। আচ্ছা এখন তাকায় দেখেন তো আমরা সবাই এই পরীক্ষার মুখোমুখি কিনা? যারা ইমানের দাবিতে মিথ্যাবাদী ওদের চাকরির উন্নতি হবে, বেতন বাড়বে, ব্যবসা একটার জায়গায় দুটো হবে, ভূমিহীনরা শত শত বিঘার মালিক হবে। কিন্তু ইমানের দাবিতে সত্যবাদী হলে শাহাদাতের ঈদগাহে হাজিরা দেয়া লাগবেই, নো ডাউট অ্যাবাউট ইট। ইমানের পরীক্ষা দিয়েছেন নবীরা, সাহাবায়ে কেরাম ইমানের পরীক্ষায় এখনো যারা দিচ্ছে ওদের চরিত্র আমরা দেখতেছি সাহাবী আর নবীদের সাথে মিলতেছে, অতএব ওরাই হক পথে আছে। আপনি যদি পথ পাইতে ভুল করেন, ইমাম তাইমিয়ার ওই কথাটা মনে রাখবেন। ইমাম তাইমিয়াকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর এখন তো ইসলামের অনেকগুলা দল মত আর পথ, এখন আমরা ধরব কোনটা? সঠিক কোনটা? প্রশ্নকারী বলল আমরা হক চিনব কিভাবে, কোনটা হকপন্থী চিনব কিভাবে? ইমাম তাইমিয়া বলেছিলেন তার লব্ধ জ্ঞান দিয়া, তার রিয়ালাইজেশন থেকে তিনি রিয়ালাইজ করে যেটা পেয়েছিলেন সেটা দিয়ে তিনি বলেছিলেন তুমি যদি হক খুঁজে না পাও তাহলে বাতিলের দিকে তাকাবা। লোকটা তো অবাক হয়ে গেছে, আমি হক খুঁজতে বাতিলের কাছে যাব কেন? ইমাম তাইমিয়া বললেন তুমি দেখবা দুনিয়ার বাতিলেরা যাদের উপরে বেশি করে অত্যাচার করতেছে, আক্রমণ করতেছে, মনে রেখো ওরাই হকপন্থী। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। রব্বুল আলামিন ফরিয়াদ তোমার কাছে সন্ধ্যা থেকে নিয়ে এই ময়দানে এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে অনেকগুলো কথা আলোচনা করা হয়েছে, দরুদ তাসবিহ তাহলিল করা হয়েছে। রব্বুল আলামিন এই মাহফিলের জন্য এলাকার মানুষেরা প্রাণ খুলে দান সদকা করেছে। রব্বুল আলামিন ফরিয়াদ তোমার কাছে আজকে রাতের এই ছোট্ট বন্দিগিটুকুন তোমার দরবারে কবুল করে নিয়ে নাও। রব্বুল আলামিন আমার আল্লাহ তোমার নাম গফুর, তোমার নাম গফফার।
রব্বুল আলামিন গফুর গফফার নামের কাছে আশ্রয় চাই। আমরা গুনাহগার, জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন জীবনে যত অন্যায় করেছি, চুরির গোনা, ডাকাতির গোনা, আয় আল্লাহ সুদ ঘুষ দুর্নীতি, আয় আল্লাহ জিনা ব্যভিচার তাসপাশা মদ জুয়া, জীবনে যত অন্যায় আমরা করেছি আল্লাহ আমরা তওবা করেছি, তুমি আমাদের মাফ করে দাও। রব্বুল আলামিন আমরা এতক্ষণ যাবত ইমানের অগ্নি পরীক্ষা নিয়ে আলোচনা করেছি। আয় আল্লাহ ইমানের এই অগ্নি পরীক্ষা দিয়ে আমাদেরকে তোমার ডাকে সাড়া দিতে হবে, এইটা বুঝে ইমানিয়াতের এই পরীক্ষার ময়দানে শাহাদাতের ঈদগাহে ইমান নিয়ে টিকে থাকার মতো যোগ্যতা আর বুঝ তুমি আমাদের দান করে দিয়ে দাও। রব্বুল আলামিন ওয়া ইমান বিধ্বংসী কামান চতুর্দিকে ফিট করা শয়তানের ডিউটি প্রতিনিয়ত চলতেছে আল্লাহ। আমাদের ইমান ক্ষণে ক্ষণে আসতেছে আর ক্ষণে ক্ষণে চলে যায়। ইমানের দাবিতে সত্যবাদী হওয়ার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন ফরিয়াদ তোমার কাছে, সবের হাদিয়া বিশ্ব নবীর রূহ মুবারকে পৌঁছায় দাও। দুনিয়ার যত রাসূল, নবী, সিদ্দিক, শহীদ, মুমিনিন, মুমিনাত যারা গহীন কবরে ঘুমায় গেল, রব্বুল আলামিন তুমি তাদের সকলের রূহ মুবারকে সবের হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ ময়দানে তাকায় দেখো কত ইয়াতীম সন্তান, আয় আল্লাহ বড় আশা নিয়ে ময়দানে বসে আছে। আয় আল্লাহ গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা যাদের বিদায় হয়ে গেল, রব্বুল আলামিন দয়া করে মায়া করে তুমি তাদেরকে মাফ করে দিয়ে দাও। পিতামাতার কবরগুলোকে রিয়াজুল জান্নাহ হিসেবে কবুল করে নিয়ে নাও। রব্বুল আলামিন আমরা যারা অভাবী, অভাব দূর করে দাও। ঋণগ্রস্ত যারা ঋণ মুক্ত হওয়ার তৌফিক করে দাও। অসুস্থ যারা তোমার শাফিউল আমরাজ নামের সিলাই সুস্থ করে দাও। আমার আল্লাহ যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও। আমাদেরকে কোরআন সুন্নাহর হেদায়েত দান করে দাও। পরিবারে যাদের অশান্তি আল্লাহ অশান্তি গুলো তুমি দূর করে দিয়ে দাও। রব্বুল আলামিন আমার আল্লাহ যুব সমাজ মিলে এই মাহফিলটার আয়োজন করেছে, টাকা দিয়া, পয়সা দিয়া, অর্থ দিয়া, শ্রম দিয়া, আল্লাহ সহযোগিতা করে, অনুমতি দিয়া এই মাহফিল যারা বাস্তবায়ন করলো আল্লাহ তুমি তাদের উত্তম পুরস্কার দান করে দাও। আল্লাহ যে যুবক ভাইরা মিলে কোরআনের আয়োজন করেছে, রব্বুল আলামিন ফরিয়াদ তোমার কাছে গো আল্লাহ, এই যুবক ভাইগুলোকে তুমি ওমরে ফারুকের সাথে, মুসা ইবনে নুসাইরের সাথে, খালিদ বিন ওয়ালিদের সাথে তুমি তাদের কবুল করে নিয়ে নাও। রব্বুল আলামিন আয় আল্লাহ সকল যুবকের নাম তো আমি জানি না, আল্লাহ দুজন মানুষের নাম আমার জানার সুযোগ হলো। আল্লাহ আব্দুল্লাহ আল মামুন, আরেকটা হচ্ছে তারিক। রব্বুল আলামিন আল্লাহ আব্দুল্লাহ আল মামুন বড় মজলুম, আয় আল্লাহ অসুস্থতা নিয়ে, আঘাতের চিহ্ন নিয়ে জীবন যাপন করে। রব্বুল আলামিন তুমি তার উপরে খাস রহম দান করে দাও। আল্লাহ তার মতো যারা আহত হয়ে, অত্যাচারিত হয়ে আল্লাহ করুণ জীবন যাপন যারা করে, তোমার কি একটু দয়া হবে না? রব্বুল আলামিন তাকায় দেখো কত মজলুম ময়দানে বসে বসে চোখের পানি ফেলে কাঁদে, তোমার কাছে সাহায্য চায়। মাতা নাসরুল্লাহ, মাবুদ গো সাহায্য কখন আসবে রে আল্লাহ?
সাহায্য কখন আসবে? সাহায্য পাওয়ার জন্য যদি ধৈর্য ধরে জিহাদের ময়দানে হাজিরা দেয়া লাগে, তুমি জিহাদের ময়দানে হাজির হওয়ার মতো ঈমান আমাদের দিয়ে দাও। আল্লাহ মুরব্বীরা হাত তুলেছে, মুরব্বীদের বার্ধক্যের কষ্ট দূর করে দাও। মেয়েরা হাত তুলেছে, আল্লাহ তুমি তাদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। যুবকেরা হাত তুলেছে, আল্লাহ তুমি তাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। যারা সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ তুমি তাদের উত্তম পুরস্কার দান করে দাও। রব্বুল আলামিন, ফরিয়াদ তোমার কাছে আল্লাহ, এই দেশটাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ এই দেশটা তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ এই দেশটাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ স্বদেশী বিদেশি সকল রকমের ষড়যন্ত্র থেকে আল্লাহ এই দেশটাকে তুমি হেফাজত করো। আল্লাহ মাফিয়া চক্রের হাত থেকে তুমি এদেশের জাতিকে হেফাজত করো। আল্লাহ দুর্নীতিবাজদের হাত থেকে তুমি জাতিকে হেফাজত করো। ধর্ষণকারীদের হাত থেকে জাতিকে তুমি রক্ষা করো। আল্লাহ যারা কোরআন সুন্নাহর কথা বলে জীবনে রিস্ক নিয়ে ময়দানে, আল্লাহ আজকে আলেমরা বড্ড বেশি মাজলুম, বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে, সন্ত্রাসী লেলিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ তোমার গায়বী মদদ দিয়ে আলেম সমাজকে তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের অভিভাবক কোরআনের পাখিকে তুমি মুক্ত করে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিল কানা কিয়ামতের কঠিন ময়দানে আমাদের নাজাতের ওসিলা বানায় দাও। যেই প্রশাসন অনুমতি দিয়া মাহফিলটা আয়োজন করবার সুযোগ করে দিল, রব্বুল আলামিন তাদের উপরে তোমার খাস রহম তুমি দান করে দাও। কোরআন সুন্নাহর হেদায়েত তুমি তাদেরকে দান করে দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া কালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।